শহরে একটি বিশাল বড় বৈদ্যুতিক কার শোরুম খোলে, কিন্তু কার শোরুমে কারগুলিকে একবার দেখার জন্য শোরুমে প্রচণ্ড ভিড় করেছিল। কিন্তু কার কেনার জন্য শোরুমের ভেতরে প্রবেশ করে দুজন, রবি এবং রোহান। কিন্তু রবি টেস্ট করার জন্য গাড়ির ভিতরে প্রবেশ করে ড্রাইভারের সিটে বসে পড়ে। তৎক্ষণাৎ হঠাৎ করে সবকিছু অন্ধকার হয়ে যায়। আলো ফিরে আসার পরে রবিকে কারের ভিতরে মৃত অবস্থায় দেখা যায়। সেই সময় রবিকে মৃত অবস্থায় দেখে গোয়েন্দা মেহরুল, যিনি কার শোরুমেই ছিলেন, তাকে মৃত অবস্থায় দেখে ডেকে নেওয়া হয়েছিল। লাশকে পরিদর্শন করার পরে মেহরুল তিনজনকে সন্দেহজনকভাবে চিহ্নিত করেন। খুনের যে তিনজনকে চিহ্নিত করা হয়েছিল তার মধ্যে একজনকে জিজ্ঞাসা করা হলো, রোহান, আমি সরাসরি ক্যাশ ম্যানেজারের সঙ্গে কথা বলছিলাম, আমি কিছু জানি না। তারপর জিজ্ঞাসা করা হয়েছিল কার ম্যানেজার, স্যার, আমি রবির সাথে গাড়ি মূল্য নির্ধারণের বিষয়ে জানিয়েছিলাম এবং অন্য গ্রাহকের দিকে তাকিয়েছিলাম। পরে জিজ্ঞাসা করা হলো কার শোরুমের মেকানিক, স্যার, আমি রবি স্যারকে পেট্রোল ট্যাঙ্কের এবং গাড়ির সম্পর্কে ব্যাখ্যা করছিলাম। তারপর ওখান থেকে আমি চলে গিয়েছিলাম। তাদের সবার বক্তব্য বিশ্লেষণ করে আপনি কি অনুমান করতে পারেন কে হত্যাকারী হতে পারে? যদি কেউ পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. কার শোরুমটি যদি বৈদ্যুতিক কার তৈরি হয় তাহলে কিভাবে মেকানিক পেট্রোল সম্পর্কে বলতে পারে? তিনিই খুন করেছে।